প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে চলে এসেছি হরিণখোলায় একটি ছাদ বাগানে আমি চলে এসেছি। আপনাদের দেখাবো আজকে এই হরিণখোলায় ছাদ বাগানের কিছু অসাধারণ গাছের কালেকশন আমি আজকে তুলে ধরতে চাইছি আপনাদের সামনে। প্রথমে আপনারা গাছগুলো দেখুন, কি অসাধারণ গাছ কিন্তু উনি করেছেন। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ছাদ, এই ছাদে কিন্তু অসাধারণ কিছু আম উনি তুলে ধরেছেন। ছোট বড় টবে এগুলো কিন্তু উনি তুলে ধরেছেন এই ছাদ বাগানে। অসাধারণ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে দেখুন কি পরিমাণে কিন্তু আম গুটি সেট হয়ে গেছে, না দেখলে বুঝতে পারবেন না। এই দেখুন, এই যে হচ্ছে টব, এই টবে দেখুন উনি গাছগুলো করেছেন। হ্যাঁ, এখানে মূলত অনেকগুলো গাছ আছে, তো আমরা একটু জেনে নেব দাদার কাছ থেকে। চলুন, কি গাছ এই টবে আছে বা কি বৃত্তান্ত, এগুলো একটু আমরা জেনে নেব। সেই ছাদ বাগানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাটিমন, তাই তো? না, তাহলে এটা থাই অল টাইম। অল টাইম ব্যাপক টক হয় সেটা। ব্যাপক টক যেটা হয় সেটা, এই আমটা চলছে না বলেই দেখেন এই গাছে আমি আবার সিমং গ্রাফটিং করে দিয়েছি। এটা গ্রাফটিং হয়ে গেছে, আবার অন্য মাছ ধরে আছে। দেখুন অলরেডি করে দিয়েছি। ছাদে এই দাদা ভাইয়ের ছাদ, তো বলছি কতগুলো গাছ লাগানো আছে আপনার এই ছাদে? এই ছাদে 97 পিস আম গাছ আছে। 97 পিস আম গাছ? হ্যাঁ। মানে এটা শুধু আম, অন্য কোনো গাছ নেই, শুধু আম। দর্শক দেখুন, শুধু আম। এটা হচ্ছে চিলি ম্যাঙ্গো। চিলি ম্যাঙ্গো চিলি। দেখুন চিলি ম্যাঙ্গো তো ফল চলে এসছে। এটা সিন্ধু। এটা সিন্ধু? হ্যাঁ, বাহ, সিন্ধু। আচ্ছা, এটা কি আছে? ওটা কারাবাও বলে দাদা কিনেছিলাম, হয়ে গেছে 3 টেস্ট। আচ্ছা, 3 টেস্ট, গন্ডগোল। এই জন্যই গন্ডগোল। এটা অরুণিমা। এই যে অরুণিমা, দেখুন আমাদের ভারতীয় প্রজাতি, খুব সুন্দর আম। আচ্ছা, চাকাপাত। অসাধারণ। শুধু এখানে পালমার দেখুন দর্শক, পালমার। এদিকে মিয়াজাকি বা পালমার আছে। সমস্ত গাছে কিন্তু আপনার ফল ধরেছে, অসাধারণ। দর্শক, এত সুন্দর ছাদ বাগান। আরে বাবা বাবা, আমার ছাদ বাগানে অবস্থা। এদিকে এটা হচ্ছে চিলি ম্যাঙ্গো। এটা এদিন যে ঝড় হয়েছিল না, হ্যাঁ, টপটা উল্টে গেছিল। আচ্ছা, উল্টে গিয়ে এই গাছটা দেখেন এর উপরে পড়েছিল, একটু ভেঙে গেছে। দেখেন, দেখতে পাচ্ছেন গাছটা বেঁকা আছে। এটা তো ধরেছে প্রচুর। হ্যাঁ, প্রচুর ধরেছে। এবারে তলায় কতটা পড়ে দেখেন, সব ঝড়ে পড়ে গেছে। এটা হয়, এটা চিলি ম্যাঙ্গো। হ্যাঁ, মানে আরো বড় হবে তো? হ্যাঁ, বড় তো অবশ্যই হবে। দেখেন কি পরিমাণ। তো চিলি ম্যাঙ্গো যারা খুঁজছেন তারা কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল চিলি ম্যাঙ্গো। মিয়াজাকি দেখেন, এই দেখুন মিয়াজাকি, কালার আসা শুরু করে দিয়েছে মিয়াজাকি। হ্যাঁ, ঠিক আছে, প্রচুর এখানে গোড়ায় সব পড়েছে। এটা হবেই, সমস্ত ফল যে দাঁড়াবে সেটা না। এটা নামডকমাই সিমং। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা বড় বড় গাছ, প্রত্যেকটা বড় বড় গাছ। নামডকমাই সিমং। আচ্ছা, একদম নতুন একটা ভ্যারাইটি। এটা দেখেন বাড়িতে আরো। হ্যাঁ, এটা হয়তো এবার দাঁড়িয়েছে একটু দুটো। হ্যাঁ, একটা দুটো দাঁড়িয়েছে বাড়িতে আরো। দেখুন দর্শক, কিভাবে কিন্তু ফল আমরা আপনাদের এই ছাদে আম গাছ এই যে ছাদে যে হয়, সেটা কিন্তু আমাদের অনেকেরই হয়তো ধারণা নেই যে আম গাছে আবার করা যায়। এটা কেরালার একটা ভ্যারাইটি। যদিও এটা আসেনি। হ্যাঁ, ফল এসছে। এই দেখেন এইসব ফল চলে এসছে। হ্যাঁ, এইসব এসছে। আচ্ছা, কেরালার একটা ভ্যারাইটি, ফল চলে এসছে। ফলটা হলে দেখা যাবে। এটা হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত ভ্যারাইটি, নাসটু। এটা নাসটু। আচ্ছা, নাসটু একটা কেরালার ভ্যারাইটি। বিভিন্ন কেরালার ভ্যারাইটিতে আম চলে এসেছে। হ্যাঁ, এটাও কেরালার ভ্যারাইটি। দেখুন দর্শক, কেরালার ভ্যারাইটি। এটাও দেখুন কেরালার ভ্যারাইটি। কত বড় বড় দেখুন আপনার মুকুলগুলো হয়। দেখুন সমস্ত গাছে কিন্তু আম চলে এসছে। আচ্ছা, আমরা একটু এই গাছটাতে যাব। এটা কি গাছ? এটা R22। আচ্ছা, এত বড় গাছ? হ্যাঁ, আমগুলো সাইজ হয় প্রচন্ড বড়। তো এই আপনার যে ছাদে আম গাছ করতে হবে, এই ইয়েটা কোথা থেকে আসলো? আইডিয়াটা আমি এক জায়গায় দেখেছিলাম। আচ্ছা, একটা বাংলাদেশে গেছিলাম যে সময়, তো বাংলাদেশে একটা ছাদে দেখেছিলাম। আচ্ছা, সেখান থেকে জাফরাবাদে একটা ছাদের উপরে আমি দেখেছিলাম। ওই লোকটার নাম হচ্ছে ওমর ফারুক ভুঁইয়া। আচ্ছা, বাহ। তো ওনার ওইটা দেখে আমি প্রথমে উদ্বুদ্ধ হয়ে কিছু গাছ আমি ছাদে করি। তো করার পরে অনেকেই আমাকে পরামর্শ দিল যে জীবনেও হবে না, মানে জীবনেও ছাদ বাগানে আম হবে না। আচ্ছা, তো যখন ওই কথাটা বললো আমার একটু জেদ একটু বেড়ে গেল। বাহ, যে হবে যখন না, তো চেষ্টাই করে দেখা যাক। আচ্ছা, তো এই পর্যন্ত হলো চেষ্টা করে। দেখুন দর্শক, দেখুন চেষ্টা করে কত সুন্দর। দেখুন এটা দেখুন কিভাবে ধরেছে, পরিমাণ ফল দেখেছে। এত ফল ভাবা যায় একটা গাছে পরিচর্যা করেও দেখুন এত ফল রাখা যায় না। এখানে তো পরিচর্যা টবে করতেই হয়। হ্যাঁ, দেখুন কিভাবে ফল ধরেছে। এটা কি আম আছে দাদা? এই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন, ওটা BN7। দেখুন দর্শক, আপনি কিন্তু একদম সঠিক জাতের গাছ আপনি পাবেন এখানে।
হ্যাঁ দেখুন দেখুন কিভাবে ধরেছে, অসাধারণ। এটা 3 টেস্টের তো গাছ। আম এটা 3 টেস্ট, এটা 3 টেস্ট। আচ্ছা, এটা চিয়াংমাই, যেটা চিয়াংমাই। হ্যাঁ দেখুন কিভাবে ধরেছে আম, এত আম। হ্যাঁ এটা চাকাপাত গাছে চাকাপাত, দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু কিভাবে আমটা ধরেছে সেটা শুধু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন নামডকমাই একটা ভ্যারাইটি, এটাও নামডকমাই একটা ভ্যারাইটি। একটা ইয়েলো আর একটা এটা হোয়াইট। এটা এটা কি আছে? ইয়েলো, এটা ইয়েলো দর্শক দেখেন প্রচুর ফল। যাই হোক, এটা 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 দেখেন একটা ভ্যারাইটি। ঠিক আছে, আমরা দেখতে থাকছি, দেখতে দেখতে আমরা আচ্ছা, এটা মাঠে আমি বলেছিলাম যে আচ্ছা থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো, এই সেই থাইল্যান্ড সুইট। এটা হ্যাঁ, সে মাঠে জোরের গাছ হ্যাঁ, যেটা হ্যাঁ, হ্যাঁ, দেখাচ্ছিলাম সেটা এই যে। আচ্ছা। এরকম 400 থেকে 555 মিষ্টি। দেখুন গাছটা দেখুন দর্শক, গাছটা দেখুন, এই গাছটা কিন্তু একটা টবের উপর দাঁড়িয়ে আছে। ঠিক একটা আছে? ছোট্ট গাছ দেখেন, ছোট্ট গাছ দেখুন, এই গোল্ড, দেখুন একটা ছোট্ট নামডকমাই গাছ। গোল্ড দেখেন। মানে এত আম তো উনি খেয়েও পারবে না, দেখ, এত আম। দর্শকদের তো দর্শকদের খাওয়াবে। এটা কিউ যায়। কেউ যায় এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কিউ কেউ যায় যায়। আছে। আচ্ছা দেখেন এই একটা মিয়াজাকির গাছ, এই একটা গাছ দেখেন, এই দেখেন দেখুন কিভাবে আম মোটা ধরেছে। মোটা দেখেন, এই ছোট কত হ্যাঁ, ছোট 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 গাছ, দেখেন। ছোট ছোট গাছ। এটা বোনাই কিং। বোনাই কিং। তো দাদা এই ছাদ বাগানে দেখে এটা যদি দাদা কেউ আপনার honeydew। সঙ্গে যোগাযোগ করতে চায়, তো আপনার ঠিকানাটা, আপনার নামটা একটু আমার দয়া করে আরাফাত হোসেন, আমার বাড়ি হচ্ছে চাকলা, হরিণখোলা, উত্তর 24 পরগনা। যদি কেউ কলকাতার দিক থেকে আসতে চাই তো বনগা লোকাল, হাওড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেবে, ওখান থেকে টোটো ধরে বদরহাট বাজারে আসতে, বদরহাট বাজার থেকে আমাদের বাগজোলা যাওয়ার জন্য অটো পাওয়া যায়। ওই অটোয় উঠলে হরিণখোলা বাজারে নামবো, যদি বলে দেয় অটোওয়ালা নামিয়ে দেবে। আচ্ছা তো ওখানে নেমে 2 মিনিট হাঁটা পথ। আর যদি আমার নার্সারির নাম বলে কেউ চিনতে অসুবিধা হয়, আমার নাম হচ্ছে আরাফাত হোসেন। ফোন নাম্বারটা একটু বলুন। 7001037115। হ্যাঁ দর্শক, আমি ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। যদি কেউ ছাদ বাগানে আম করতে চান, পরামর্শ নিতে চান, অতি অবশ্যই। দেখুন কি পরিমাণে আম ধরেছে, অসাধারণ, না দেখলে বোঝা যায় না। আমারও মনটা ভরে উঠছে যে হয়তো আমারও কিছু গাছ আছে, কিন্তু দাদা এত সুন্দর আম গাছ আমি প্রথম হয়তো ছাদ বাগানে দেখতে পাচ্ছি। বোনাই কিং, এত সুন্দর আম, বোনাই কিং, প্রণয় কিং। দেখুন কিভাবে আম ফুলিয়েছে। এই গাছে ফলনটা কম হয়, তবে আমটার ওজন বেশি হয়। আমটার ওজন বেশি হয়, একটা দুটো আম থাকলেই তো অবস্থা খারাপ হয়ে হ্যাঁ, যায়। অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ দেখুন, দেখেন এটা নাস 3 একটা রিয়ার ভ্যারাইটি একেবারে। এটা রিয়ার ভ্যারাইটি, হ্যাঁ ছোট ছোট হয়েছে যদিও এখন। হ্যাঁ, হ্যাঁ একটা চৌসা আছে, পাকিস্তানি চৌসা। এটা পাকিস্তানি চৌসা। হ্যাঁ, আচ্ছা, এই যেটা আম ধরেছে, একটা থল ও একটা দুটো থল হয়েছে। আমটা কি এমন হয় বা টেস্ট করে দেখা যাবে। দেখেন এটা হচ্ছে বাংলাদেশের খুব কমার্শিয়াল এবং ভালো একটা ভ্যারাইটি, বাড়ি 4। বাড়ি 4 একদম দারুণ আম। বাড়ি 4টা এখন খুব কমার্শিয়াল হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমগুলো একটু গোল গোল হয়, তাই তো? এই যে এটা দেখুন তাইওয়ান রেড। তাইওয়ান রেড, দেখুন কত আম দেখবেন আপনি। এই সব আমগুলো একটা গুণ দেখেন, এর বোলগুলো কিরকম বড় বড় দেখেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এক হাতের থেকেও বেশি, মানে চেনা যাবে আর কি। হ্যাঁ, বল একবার দেখলে কোনো অসুবিধা নেই। দেখেন এটা দাদা নিজের হাতে কিন্তু গাছগুলো করেছে। এটা টমি। তো দর্শক যদি আপনারা মনে করেন, এগুলো কিন্তু বিক্রি নয়, হ্যাঁ শখের জন্য, এগুলো কিন্তু শখের জন্য। তবে যদি কেউ এই টোটাল 7 শুদ্ধ কোনো নার্সারি যদি নেয় একই সঙ্গে বেচে দেবো। একই সঙ্গে নিলে দেওয়া হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নার্সারি ম্যানদের কাছে একটা অফার আসছে, তো যদি আপনারা এই গাছ সহ সমস্ত আম গাছগুলো নেন তাহলেই কিন্তু একমাত্র বিক্রি হবে, নচেত নয়। দেখতে পাচ্ছেন দর্শক, অফার চলছে কিন্তু এখন, ছাদ বাগানের অফার। এত আচ্ছা, দামটা কি হবে এগুলো আপনারা ফোনে মাধ্যমে জেনে নেবেন। তবে দর্শক, আমার নার্সারিতে আপনি তো ভিডিওর মধ্যে দেখলেন যে 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে 1000 গাছ আছে, আচ্ছা, বা 8 ইঞ্চি টবে যেটা জোরের গাছ 1000 আছে, আপনি তো দেখলেন হ্যাঁ, নিজে। হ্যাঁ, এই গাছগুলো নামিয়ে আবার নতুন গাছ তুলে দেবো, অসুবিধা কি আছে? হ্যাঁ, তুলে দেবো, গাছ তো স্টকে আছে, তো সমস্যা নেই। দর্শক আপনাদের কিন্তু দেখালাম এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর আমের যে ধরন, সেটা কিন্তু প্রিয় দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম। এত সুন্দর একটি ছাদ বাগান। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেবেন, এই বলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।